হযরত সৈয়দনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক শাহেনশাহ নবুয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেক জোড়াই সাদাকা, প্রত্যেক তসবিহ সুবহানাল্লাহ বলা সাদাকা, প্রত্যেক তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা সাদাকা, প্রত্যেক তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, প্রত্যেক তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা সাদাকা, সৎ কাজের আদেশ দেয়া সাদাকা স্বরূপ, অসৎ কাজ থেকে বিরত রাখা সাদাকা স্বরূপ, আর চাশতের 2 রাকাত নামাজ এ সবের জন্য যথেষ্ট। হাদিসে কারিমার মধ্যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল বলে দেয়া হয়েছে, যেমন জোড়া, এই যে প্রত্যেকটা বান্দার আমাদের যে জোড়া রয়েছে, হাড়ের জোড়া রয়েছে, এই জোড়াগুলো সাদাকা। তো এই জোড়াগুলো সাদাকা আদায় করতে হয়, সেজন্য বলা হয়েছে যে আপনি যখন তাসবিহ পাঠ করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ পাঠ করা, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন, এগুলো হচ্ছে সাদাকা স্বরূপ। আর এই সকল কিছুর যদি আপনি আদায় করতে না পারেন, তো এই সকল কিছু চাশতের যদি 2 রাকাত নামাজ আদায় করেন যথেষ্ট হবে। এটা যে আপনি চাশতের নামাজ পড়লেন তো এরপরে আপনি আর এই তাসবিহ পাঠ করবেন না, এরকম নয়, কিন্তু এটা গুরুত্ব বোঝানোর জন্য এখানে উদাহরণ দেয়া হয়েছে। আমরা তাসবিহ পাঠ করব, আমরা চাশতের নামাজও আদায় করব।